দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলছে প্রচণ্ড গরমের উত্তাপ, মানে সিজন চেঞ্জ। সূর্যমামা উঁকি দিয়ে উঠলেই রোদের তাপে যেন হাঁসফাঁস করতে থাকি। তাই তাড়াতাড়ি স্নান টান করে নিজের স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি এবং রেডি হয়ে গেছি একটা অন্নপ্রাশনে খেতে যাওয়ার জন্য। অন্নপ্রাশনের মতো একটা অনুষ্ঠানে যাবো ঠিকই, কিন্তু একেবারেই নো মেকআপ লুক। লাগিয়ে নিয়েছি একটু টোনার, তারপরে দিচ্ছি সানস্ক্রিন, তা দিয়ে একটু ম্যাসাজ করে বেরিয়ে যাচ্ছি। আর এত গরমে কিচ্ছু না, এই দেখুন আমার নো মেকআপ লুকটা। স্নান করে এসেছি তবুও ঘেমে গেছি, গরমটা একেবারেই সহ্য হয়। আর এদিকে তো আমার বাড়িতে এইসব মহাশয়দের উৎপাত শুরু হয়ে গেছে। বড় মেজো ছোট সবাইকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। তারপর থালার মধ্যে সাজিয়ে তোমাদের সবার সামনে প্রেজেন্ট করছি, যেটা আবার আমার ছেলের সব থেকে ফেভারিট ডিশ। অন্নপ্রাশনে যাবো যে ঠিক ছিল না, তাই বিভিন্ন রকম রান্নাবান্না হয়ে গেছিল। আর আমার ছিল এই চিতি কাঁকড়ার টক, চিতি কাঁকড়ার ভাজাও ছিল। কারা কারা চিতি কাঁকড়া জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভাজাটা তোমার খুবই ভালো লাগে। একটা চিতি কাঁকড়া মুখে পুরেই টেস্ট করে নিলাম, তারপর বাইকে করে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে অনুষ্ঠানের দিকে। যেদিকে যাচ্ছি ওই রাস্তাটা একেবারেই নতুন, আমি কোনোদিনও ওই দিকে যাইনি, তবে জায়গাটা খুবই সুন্দর ছিল। অনুষ্ঠানে পৌঁছে গেছি, আর ওই অনুষ্ঠানটা ছিল একটু অন্যরকম। কেন অন্যরকম বলছি, এখন অনুষ্ঠান মানেই ক্যাটারার দিয়ে খাবার পরিবেশন করা, পানের তো সেরকম কোনো রেওয়াজ নেই। কিন্তু এখানে এসে বাড়ির সবাই মিলে নিমন্ত্রিত মানুষদেরকে খাবার দিচ্ছে, এটা দেখেই তো আমার খুব ভালো লাগলো। খাবারে ছিল বেগুনি, দই পটল, মাছের আইটেম, সঙ্গে ছিল দেশি মুরগির ঝোল। এটা তো আমার খুবই ভালো লেগেছে, আর আমার ছেলেও খুব ভালো খেয়েছে। শেষ পাতে পায়েস আর মিষ্টি। টাটা সবাই।